নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিনা তেলে খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। রেসিপিটি বানাবার জন্য মাত্র এক বাটি চিড়ে ও সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। সকালের জলখাবারে কিংবা রাত্রির ডিনারে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। রেসিপিটি কিভাবে বানাবো দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। রেসিপিটি বানাবার জন্য এক বাটি চিড়ে জল দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরপর 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। চিড়েগুলো খুব ভালো মতো ভিজে গিয়েছে। এখন জল ঝরিয়ে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এরপর গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বাদাম। বাদামগুলো শুকনো খোলায় কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিতে হবে। বাদামগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিতে হবে। এরপর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো সর্ষে। মশলাগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো মতো ভেজে নিতে হবে। দেখুন মশলাগুলো মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিয়েছি। দেখুন শুকনো খোলায় ভেজে নেওয়া গোটা মশলার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ কুচিগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, একটা ছোট সাইজের টমেটো কুচি। আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। লো ফ্লেমে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর সমস্ত উপকরণগুলো নরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল। অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি। আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন 1 মিনিট মতো নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজানো চিড়ে। আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে নেওয়া বাদাম। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কারি পাতা কুচি। আপনারা এখানে কারি পাতার বদলে ধনে পাতা কুচি ব্যবহার করে নিতে পারেন। আমার হাতের কাছে ধনে পাতা না থাকায় আমি কারি পাতা ব্যবহার করেছি। আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হেলদি ও টেস্টি জলখাবারটি। বাড়িতে এইভাবে একবার বিনা তেলে বানিয়ে দেখুন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে চ্যানেলের নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।